আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে রিকার্শন ফাংশনটা দেখবো সি ল্যাঙ্গুয়েজে। রিকার্সিভ ফাংশন or recursion is a process by which a function calls itself repeatedly until some specified condition has been satisfied. এখানে রিকার্শন বলতে বোঝাচ্ছে যে এই ফাংশনটা নিজেকে বারবার কল করে, বাট একটা স্পেসিফিক কন্ডিশনের জন্য এটা স্টপ হয়ে যায়। আমরা কন্ডিশন গুলো দেখি। প্রথম যেটা বলা হয় বেস কেস। বেস কেস কোনটা? বেস কেস হচ্ছে যে যেটার জন্য ওই ফাংশনটা রিপিটেড নিজেকে কল করবে না। আর রিকার্সিভ কেস বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে নিজেকে কল করবে, ব্যাক টু ব্যাক কল করবে। এই কন্ডিশনের জন্য ওই স্টপ হয়ে যায়। আর রিকার্সিভ কেসের জন্য ও নিজেকে ব্যাক টু ব্যাক কল করছে। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বেশি দরকারি। সেটা হচ্ছে প্রোগ্রেস টুয়ার্ড দ্য বেস কেস। মানে আমি রিকার্সিভ ফাংশনটা এভাবে লিখতে হবে যেন ও নিজেকে কল করতে করতে ও আলটিমেটলি বেস কেসের দিকে যেন ধাবিত হয়। যদি এটা না হয় তাহলে তখন আর আমার রিকার্সিভ ফাংশনটা কাউন্ট হয় না রিকার্সন ফাংশন হিসেবে। তো এটা যদি একটা বেসিক একটা স্ট্রাকচার দেখতে চাই, তাহলে আমরা জেনারেল ফরম্যাটে বলতে পারি রিটার্ন টাইপটা থাকবে, দেন আমার ফাংশন নেমটা দেন প্যারামিটার দিব। আর যে বেস কেসটা যদি এক্সিকিউট হয় তাহলে তখন এটা ভ্যালু রিটার্ন করবে, আর এলস আদারওয়াইজ ওটা ওই ফাংশনটাকেই রিটার্ন করবে। মানে কি ফাংশনটা নিজেকে নিজে কল করবে বাট মডিফাইড প্যারামিটার নিয়ে, মানে প্যারামিটারটা চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে যে বেসিক একটা কনসেপ্ট। আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখি। আমরা ধরো যেটা সবচেয়ে সহজ এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমরা প্রথম এন ন্যাচারাল নাম্বারের সাম বের করার চেষ্টা করব। এটা ফার্স্ট অফ অল দেখার চেষ্টা করি রিকার্সিভলি আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা চিন্তা করবো। ফার্স্ট অফ অল আমরা দেখি একটা ফাংশন কল করলাম আমরা সাম ওয়ান। ওয়ান দিয়ে কি বোঝাচ্ছি? এটা একটা ফাংশনের নাম সাম। আর ওয়ান দিয়ে কি বোঝাচ্ছি? প্রথম একটা ন্যাচারাল নাম্বারের সাম, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওয়ান। এখন যদি আমরা দেখি সাম টু, সাম টু হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম দুইটা ন্যাচারাল নাম্বারের সাম। তাহলে এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। টু প্লাস ওয়ান, আমরা ইনক্রিজিংলি ছিল, এটা আমরা ডিক্রিজিংলি লিখতেছি। টু প্লাস ওয়ান, আমরা একটু ভালো করে খেয়াল করি এই ওয়ানটা কিন্তু অ্যাকচুয়ালি আমার সাম ওয়ান দিয়ে আমরা আবার ডিফাইন করতে পারি ওয়ানটা, এই অংশটা। তাহলে আমরা ওই জিনিসটাকে ডিফাইন করতে পারি টু প্লাস সাম ওয়ান। ইট মিনস সাম টু হচ্ছে যে সাম টু ফাংশনটা প্রথম দুইটা নাম্বারের সামেশন, যেখানে টু আর সাম হচ্ছে ওয়ান হচ্ছে যে প্রথম একটা নাম্বারের সামেশন। এভাবে করে আমরা দেখতে পারি যে সাম থ্রি মানে কি? থ্রি প্লাস টু প্লাস ওয়ান, মানে প্রথম তিনটা নাম্বারের সামেশন। সেখানেও সেম জিনিস দেখতে পারি একটু ভালো করে যদি আমরা খেয়াল করি। দুই এবং এক, এই দুইটার যোগফল কিন্তু অ্যাকচুয়ালি কোথায় আছে? সাম টু তে আছে। ইট মিনস আমি এটাকেও সাম থ্রি কে কি লিখতে পারি? থ্রি প্লাস সাম টু। মিনস সাম টু তে কি আছে? প্রিভিয়াস আগের দুইটা নাম্বারের যোগফল আছে, আর তার সাথে তিন যোগ করলে এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? আমার প্রথম তিনটা নাম্বারের যোগফল। এইভাবে করে আমরা সাম ফোর এর জন্য দেখতে পারি। সো আমরা যদি এটা কন্টিনিউয়াসলি চেক করতে থাকি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা এন এর জন্য যে কাজটা করতে পারি, আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি সাম থ্রিটা হচ্ছে সাম ফোর ছিল যে ফোর প্লাস তার প্রিভিয়াস তিনটা নাম্বারের যোগফল। ইট মিনস আমার যদি এন হয় তাহলে এন প্লাস তার প্রিভিয়াস এন মাইনাস ওয়ানটা নাম্বারের যোগফলের সমান হবে। তাহলে দেখো এখানে এই জিনিসটা করতেছে সাম এন যেটা আছে সেটা আবার এখানে নিজে কল করতেছে, বাট মডিফাইড প্যারামিটার নিয়ে। এই এন ছিল আর এখানে কি হয়ে গেছে? এন মাইনাস ওয়ান, প্যারামিটারটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা ছিল যে আমাদের নর্মালি আমরা এভাবে করে রিকার্শন একটা চিন্তা করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পারি যে এই সাম যে ফাংশনটা আছে সেটা কিন্তু আবার এইখানে ইকুয়াল আছে। ইট মিনস কি এটা আবার নিজেকে নিজে কল করতেছে, তার জন্য এই রিলেশন যেটা পাইছি সেটাকে আমরা রিকার্সিভ কেস বলি। আর আমার বেস কেস কখন হবে? যেখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা এক্সিকিউট করে না। আমরা যদি সাম থ্রি ফোরে দেখি, সাম ফোরও কিন্তু ফোর প্লাস সাম থ্রি, ইট মিনস কি এখানেও সামটা একবার কল হয়েছে, থ্রির জন্য হয়েছে, টু এর জন্য হয়েছে। বাট যদি আমরা সাম ওয়ানে দেখি, সাম ওয়ানে কিন্তু এর কোনো প্লাস দিয়ে কোনো সাম দিয়ে কোনো ফাংশন নাই। ইট মিনস কি এটা হচ্ছে আমার জন্য বেস কেস। যে বেস কেসে আমরা দেখছিলাম বেস কেসে অ্যাকচুয়ালি শুধু ভ্যালু থাকে, ঠিক আছে, ওইখানে কোনো ফাংশনটা রিপিটেড কাজ করে না। সো আমরা এখন যেটা আমরা বলতে পারি যে ফার্স্ট ন্যাচারাল নাম্বারের জন্য আমরা দুইটা অংশ যেটা দুইটা আমার দরকার সেটা পাই গেছি। একটা হচ্ছে রিকার্সিভ কেসটা, হচ্ছে বেস কেসটা। এই যে চিন্তাটা আমরা যেভাবে করছি সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফর লুপ দিয়েও করতে পারি। আমরা অ্যাকচুয়ালি কিন্তু এটা ফর লুপ দিয়ে লিখি। ফর লুপ দিয়ে কিভাবে লিখি? সাম ইকুয়ালস টু জিরো, ওয়ান থেকে এন পর্যন্ত সাম করে আমরা কিন্তু এভাবে লিখি। আমরা অ্যাকচুয়ালি লিখি সাম প্লাস ইকুয়াল আই, যেটাকে আমরা ভাঙে লিখলে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই লিখি। এখানে কিন্তু চিন্তাটা সেম। জাস্ট আমরা ওইভাবে চিন্তা করিনি তাই বলে আমরা হয়তো বা এটা এতদিন দেখিনি। এটা একটু চিন্তা করলে
এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, আমরা যদি i1 দেই তাহলে সাম জিরো, জিরোর সাথে ওয়ান যোগ হচ্ছে। এইভাবে করে যদি আমরা 2 3 4 এর জন্য দেখি, যখন আমার i4, ইট মিনস কি 4 এর সাথে কত যোগ হয়েছে, সাম। সাম কোন সামটা, 1 থেকে 3 পর্যন্ত প্রিভিয়াস 4 এর আগে যতগুলো সাম ছিল সবগুলোর যোগফল, ইট মিনস কি 1 + 2 + 3। তাহলে এখানে কোনটা থাকতেছে, এখানে হচ্ছে যে আই 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 এর সাথে যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে কি i-1 পর্যন্ত যতগুলো সাম ছিল এখানে ছিল, এটার সাথে আই যোগ হওয়ার পর এখানে কোন সামটা আছে, আই পর্যন্ত সাম আছে। ইট মিনস কি এই সম্পর্কটা কিন্তু রিকারশন সম্পর্কটা, সম্পর্কটা কিন্তু রিকারশন, রিকারসিভ কেস। এন্ড দেন আমরা দেখছি এটা স্টার্ট হচ্ছে বলতে থেকে ওয়ান থেকে, ইট মিনস কি ওয়ানে কিন্তু এই সাম করা লাগে নাই, সামটা তখন জিরো ছিল, মিনস কি তখন সাম আমার লাগে নাই, শুধু আই লাগছিল। মানে কি, এটাই আমার বেস কেস, এখানে আমার সামটা কাজে লাগে না। So আমরা ফর লুপ থেকেও দেখে কিন্তু রিকারশনটা রিকল করতে পারি, এবং অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফর লুপই আমরা রিকারশনে কনভার্ট করতে পারি। যে কোনো ফর লুপ, আমরা যে কয়টা ফর লুপ যেখানে লিখি প্রত্যেকটা ফর লুপকে আমরা কোথায় কনভার্ট করতে পারি, রিকারশন। আমরা এখন দেখি এটা কোডটা কিভাবে লিখতে পারি। তাহলে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আমাদের বেস কেস, আমরা এই সাম করার জন্য বেস কেস হচ্ছে সাম ওয়ান, যখন ওয়ান তখন এটা ওয়ান হয়ে যাবে। আদারওয়াইজ সাম এন হবে যে n+SUM n-1, ফাংশনটা আবার কল করবে, প্যারামিটারটা n-1 হবে। তার জন্য আমরা যদি কোডটা দেখি জাস্ট সিম্পল, আমরা যেভাবে ফাংশন লিখতাম, রিটার্ন টাইপটা আমরা ধরে নিলাম যে আমরা এখানে যে ভ্যালুটা নিব সেটা ইন্টিজার টাইপ হবে, তাহলে রিটার্ন টাইপ করবে কি ইন্টিজার সাম এন। আর n 1 হলে তখন রিটার্ন করবে কি ওয়ান, এই তো আমার রিটার্ন করতেছে ওয়ান। আর যদি আদারওয়াইজ এটা যদি ওয়ান না হয় তখন কি করবে, সামটা কার সমান হবে, n+SUM n-1টা রিটার্ন করবে, ইট মিনস কি এই অংশটা রিটার্ন করবে। তাইলে এর জন্য এলস রিটার্ন কি করছে n+SUM n-1। তো আমরা এখানে n+SUM n-1 এটা রিটার্ন করছে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে সামটা আবার এখানেও নিজেকে কল করতেছে, তাহলে এটা রিকার্সিভ ফাংশন। আর যেহেতু এটা একটা বেস কেস আছে, মিনস এটা একসময় যেহেতু এটা n এবং n-1 এটা ডিক্রিজিংলি যাচ্ছে, এটা একসময় একসময় এটা অবশ্যই n এ যাবে, ওয়ানে যাবে। ওয়ানে গেলে অবশ্যই কি হয়ে যাবে, রিটার্ন করবে। ইট মিনস এটা আমার তিনটা যে শর্ত ছিল সেটা ফলো করতেছে। সো আমরা এখন দেখি তাহলে আমরা বাদ বাকি মেইন ফাংশনটা লিখে পাচ্ছি। মেইন ফাংশনে আমরা যদি n এর ইনপুটটা দিই, তারপর আমাকে সাম করে রিটার্ন করে দিবে সামের ভ্যালুটা। এখন আমরা দেখার চেষ্টা করি, এটা আমরা একটু ট্রি আকারে দেখার চেষ্টা করি, ট্রি রিপ্রেজেন্টেশন যেটাকে বলে, যেটা কিভাবে কাজ করতেছে। তাহলে আমরা ধরো সাম 5 দিলাম, সাম 5 দিলে তাহলে এন এর ভ্যালু কত, 5। 5 এটা কি এনটা কি 5-এর সমান হচ্ছে না, তাহলে রিটার্ন করবে কি n+SUM n-1। ইট মিনস কি এটা রিটার্ন করবে কি আমার 5 + SUM 4, মানে 5-1। তারপর আবার সাম 4-এ যেহেতু গেছে, এখন 4 দেখবে 4টাও কার সমান না, ওয়ানের সমান না। ইট মিনস কি এটা আগেন কল করবে, ভালো করে খেয়াল করবে এরোটা কিন্তু সাম 4 থেকে বের হইতেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাম 5 পুরো বক্স থেকে বের হয়েছে, আর এটা কি হচ্ছে সাম 4 থেকে বের হচ্ছে। ইট মিনস কি এটা রিটার্নটা কোথায় আসবে, সাম 4। সাম 4 যেটা ছিল সেটা কি করছে আবার শর্ত মতে, এই তো সাম, তাহলে এখানে 4, 4 + সাম 3, 4-1। অ্যাগেন এখান থেকে সাম 3ও কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান না, ওখানে ওয়ান দেওয়া হয়নি, তার জন্য 3 + সাম 2 আছে। এন্ড দেন লাস্টে 2 + সাম 1, এই তো সাম 1। ইট মিনস কি এই ওয়ান আসছে, ইট মিনস এটা রিটার্ন করবে কি এখন ওয়ান, এটা কিন্তু আর নিজেকে কল করবে না। সো আমরা যদি এখন দেখতে যাই, তাহলে ও কি করছে, রিটার্ন করে দিয়েছে। আমরা রিটার্ন কালার যেটা আছে সেটা একটু আলাদাভাবে দেখাচ্ছি যেন আমরা রিটার্নটা বুঝতে পারি। সাম 1 রিটার্ন করে দিয়েছে, তো সাম 1 রিটার্ন করে দিলে সাম 1-এর জায়গায় কত বসছে, ওয়ান। 1 + 2 কত, 3। তাহলে এই অংশটা আমাকে রিটার্ন করবে কই, সাম 2-তে কি রিটার্ন করবে, 3 রিটার্ন করবে। তাহলে এখন যে ভ্যালুটা ছিল সেটা কি করছে, 3 রিটার্ন করছে কোথায়, সাম 2-তে। ইট মিনস 3 + সাম 2 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 + 3 6। তাহলে এখন 6 রিটার্ন করছে, এই পুরো ভ্যালুটা 6 রিটার্ন করছে সাম 3-তে। সাম 3 ভ্যালু 6 আর +4, তাহলে 10। এই 10টা রিটার্ন করছে কোথায়, সাম 4-এ। সাম 4-এ হচ্ছে যে 10, আর প্লাস কত রয়ে গেছে, 5 রয়ে গেছে, তাহলে কত আসে 15। এন্ড দেন সাম 5 হচ্ছে 15 রিটার্ন করছে। ইট মিনস কি আমি যদি ইনপুট n দেই, n এর ভ্যালু যদি 5 দেওয়া হয় তাহলে আমাকে রিটার্ন করবে কি 15। এটা ছিল যে আমাদের ন্যাচারাল নাম্বার জন্য রিকারশনটা। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ফ্যাক্টোরিয়ালের জন্য দেখবো। এটা এক্স্যাক্টলি সামের মতোই, জাস্ট প্লাসের জায়গায় আমার ইনটু থাকে। আমরা যদি দেখতে যাই জাস্ট ওই জিনিসটাই, ফ্যাক্টোরিয়াল 1 তাহলে 1, আর ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে যে 1 এবং 1 থেকে 2 পর্যন্ত গুণফল, আমরা ফ্যাক্টোরিয়াল যেটা জানি। তো ওটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেম জিনিস 1কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ফ্যাক্টোরিয়াল 1। এন্ড দেন এভাবে করে ফ্যাক্টোরিয়াল 3 2 1, তাহলে 2 × 1 কে ফ্যাক্টোরিয়াল 2 এভাবে করে। এবং আমরা ওখান থেকে দেখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল হলে n × ফ্যাক্টোরিয়াল n-1 হয়। সেম জিনিস এখানে রিকার্সিভ ফাংশন, আমরা রিকার্সিভ কেসটা পাইছি, আর বেস কেস হচ্ছে যে এটা,
যেখানে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়ালটা আবার রিকার্সিভলি কল হয়নি। এটাকেও আমরা আবার সেম আমরা অ্যারে সরি ফর লুপ দিয়ে দেখতে পারি। আমরা যেহেতু বললাম যে প্রত্যেকটা ফর লুপকে আমরা রিকার্শনে কনভার্ট করতে পারবো, তো আমরা ফর লুপে কিন্তু এভাবেই লিখতাম যে 1 থেকে n পর্যন্ত ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ফ্যাক্ট ইন্টু আই, জাস্ট এখানে ইনিশিয়ালটা 1 দিয়ে করতাম যেহেতু গুণ করা হচ্ছে। সো এটার জন্য ফাংশনটা সেম, জাস্ট আমার ওখানে প্লাস ছিল এন ফ্যাক্টোরিয়াল, আমরা ফ্যাক্টোরিয়াল নাম চেঞ্জ করছি। বেস কেস ছিল আমার এখানে ফ্যাক্ট 1 ইকুয়ালস টু 1, যখন 1 হবে তখন এটা 1 রিটার্ন করবে, আদারওয়াইজ ফ্যাক্ট এন ইকুয়ালস টু এন ইন্টু ফ্যাক্ট এন মাইনাস 1 হবে। সেকেন্ড জিনিস যেখানে রিটার্ন করছে আমার এখানে, এন্ড দেন আমার মেইন ফাংশনটা কল করা হয়েছে। এখানে আমরা চলে দেখতে পারেন আমরা ফ্যাক্টোরিয়াল 5 যখন করলাম কল করলাম, যেহেতু এটা 1 না, তো এটা এখানে যাবে, তাহলে 5 ইন্টু ফ্যাক্ট 4, আগেন 4 যেহেতু 1 না, তো 4 ইন্টু ফ্যাক্ট 3, এভাবে করে ব্যাক করতে করতে ফ্যাক্ট 1-এ গেছে। তো ফ্যাক্টোরিয়াল 1-এ এটা রিটার্ন করবে 1, 2 ইন্টু 1 2, 2টা রিটার্ন করছে ফ্যাক্টোরিয়াল 2-তে, 2 ইন্টু 3 6, 6 রিটার্ন করছে ফ্যাক্টোরিয়াল 3-তে, তাহলে 6 ইন্টু 4 24, অ্যান্ড 24 ইন্টু 5 120। তো ফ্যাক্টোরিয়াল 5-এর ভ্যালু 120। আপনারা চাইলে বের করে দেখতে পারেন যে ফ্যাক্টোরিয়াল 5-এর বা ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। সেটা ছিল আরেকটা এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি একটু ভালো করে বোঝার জন্য। এন ফ্যাক্টোরিয়াল, আমরা অনেক সময় মনে করি যে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে একটা মাত্র কি থাকতে হবে, বেস কেস থাকতে পারে, বাট এটা অলওয়েজ রাইট না। এটা আমার প্রয়োজন ইয়ার জন্য চেঞ্জ হতে পারে। যেমন আমরা ফিবোনাচি ক্ষেত্রে দেখি, এন ফিবোনাচি ধরে নিলাম, ফিবোনাচি যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে এরকম করে স্টার্ট হয়। ফিবোনাচি কাকে বলে? ফিবোনাচি হচ্ছে যে যে কোনো একটা সিরিজের যদি ওর যে কোনো একটা জায়গার ভ্যালু তার প্রিভিয়াস দুইটা ভ্যালুর যোগফলের সমান হয়, তখন আমরা এটাকে ফিবোনাচি বলি। তাহলে যেহেতু দুইটা ভ্যালু আগে জানতে হবে যে কোনো ফিবোনাচির জন্য, তাহলে আমরা আগে ইনিশিয়ালি দুইটা ভ্যালু বলে দেওয়া হয়। যেমন এর ক্ষেত্রে ধরো আমরা ফার্স্ট ভ্যালুটা 0 অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা 1, আবার অনেক জায়গায় 1 দিয়ে স্টার্ট হয়, 1 1 দিয়ে। আমরা ধরে নিলাম যে 0 এবং 1, ইট মিনস আমরা যদি ফাংশনটা আমরা ডিক্লেয়ার করি, তাহলে আমার ফাংশনের প্রথম ভ্যালুটা হচ্ছে 0 অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা হচ্ছে যে 1। তাহলে এরপর থেকে আমার থার্ড ভ্যালু থেকে কি আসবে? অবভিয়াসলি তার যে দুইটা ভ্যালু ছিল তাদের যোগফলের সমান হবে। তাহলে আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি, এখানে হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 2 টু যেটা ছিল ফিবোনাচি, সরি, 52টা, এই তো 1টা ছিল 52-তে ভ্যালু আর 2টা ছিল 1-এ ভ্যালু। এই দুইটা যোগ করলে তো আমার কত আছে? 1 + 0 1। তাহলে আমার ফিবোনাচি 2 যেটা 3 আছে সেটা ভ্যালু আছে এটা, এবং এটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি ফাংশন দিয়ে তখন এই জিনিসটা আসে। এবং আমরা ফ্যাক্টোরিয়াল যেহেতু ফিবোনাচি 2 ফোর্থ নাম্বার পজিশনে যেটা আছে সেটা হবে যে 3 এবং 2 এর যোগফলটা। 3 ভ্যালু কত? 1, এবং 2 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 + 1, যেখানে অ্যাকচুয়ালি বলতেছে এই 1টা হচ্ছে 3 ভ্যালুটা, আর এর পরেরটা হচ্ছে F2টা, তাহলে দুটো যোগ করলে কত আসে? 2। এভাবে করে আমরা দেখতে পারি 5-এর জন্য দেখতে পারি ফিবোনাচি 5 2 + 1, কেন হচ্ছে 2 এটা এবং এর প্রিভিয়াস ভ্যালু হচ্ছে এটা, তাহলে আমরা 4 + 3 বলতে পারি ইকুয়ালস টু 3। এভাবে করে আমরা চেক করতে গেলে দেখবো যে আমরা প্রত্যেকবার ফিবোনাচির ক্ষেত্রে যেহেতু প্রিভিয়াস দুইটা ভ্যালু বলছে, তার জন্য এন এর জন্য কি লাগবে? তার প্রিভিয়াস এর আগেরটা এন্ড দেন এর আগেরটা, টোটাল দুইটা ভ্যালু, প্রিভিয়াস দুইটা ভ্যালু। তার জন্য আমার এখানে কি আছে? আমার রিকার্সিভ কেস এটা আছে, বাট এখানে ভালো করে যদি খেয়াল করি এখানে বেস কেস কিন্তু অ্যাকচুয়ালি দুইটা, 1-এর 0 0 আসবে আর 2-এর জন্য কত আসবে? 1 আসবে। সো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে যে অলওয়েজ বেস কেস একটাই থাকবে, রিকার্সিভ ফাংশন একটা থাকবে ওরকম না, আমাদের বেস কেস একের অধিকও থাকতে পারে, যেমন এর ক্ষেত্রে হয়েছে। এবং সেম জিনিস আমরা এটাকেও আবার যদি আমরা ফর লুপে দেখি, ফর লুপে ডিফাইন করতে পারি। ধরেন আমরা একটা অ্যারে নিয়েছি 1000 রেঞ্জের, এবং অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, বাট আমরা এ, সহজের জন্য 1 থেকে কাউন্ট করছি, 1-এর জন্য 0 অ্যান্ড 2-তে 1। এভাবে করে আমরা লুপে দেখেন আমরা কিন্তু সেম কাজই করতেছি। আই এবং তার প্রিভিয়াস দুইটা ভ্যালু আপনি যদি ভালো করে খেয়াল করেন এটার সাথে এটা কম্পেয়ার করেন, সেম আছে, জাস্ট আমরা অ্যারে লিখছি আর এখানে ফিবোনাচির জন্য ফিব লেখা হয়েছে, জাস্ট এটাই পার্থক্য। আর এখান থেকে স্টার্টিং হচ্ছে 3 থেকে, 1 এবং 2 আমার ইনিশিয়ালি দেওয়া আছে। তো যেহেতু এই দুইটা জিনিস দেওয়া আছে ইনিশিয়ালি, তাহলে এই দুইটাকে আমরা কি ধরতেছি? বেস কেস ধরতেছি। আপনি যদি ভালো করে দেখেন, fib1 = 0 and fib2 = 1। তো এর জন্য ফাংশনটা কিভাবে লেখা হবে? তাহলে আমরা বেস কেস যেহেতু দুইটা এখন আর রিকার্সিভ কেস একটা, তাহলে বেস কেস একবার n এর জন্য 1-এর জন্য কি হবে? রিটার্ন করবে 0, আর n যদি 2 হয় রিটার্ন করবে 1। আর আদারওয়াইজ আমার যেটা ফিবোনাচি ছিল, যে রিকার্সিভ ফাংশনটা ছিল সেটা fib n - 1 and প্লাস fib n - 2। আমরা ওই মেইন ফাংশনটা সব জায়গায় সেম রাখতেছি। আমাদের মেইন পয়েন্ট হচ্ছে যে আমরা কিভাবে রিকার্সিভটা লিখতেছি সেটা। এখন দেখি আবার সেম জিনিস ফিবোনাচি 5-এর জন্য দেখি আমরা।
তো 5 হলে 5 কি 1 অর 2 হয়েছে না, তাহলে এটি কি করবে, নিচেকে কল করবে। তাহলে ও নিচেকে কল করতেছে 54 প্লাস 53, এই তো 54 প্লাস 53, এর থেকে এক কম আবার এক কম, একবার এক কম একবার দুই কম, তাহলে 4 and 53। अगेन এটা কোনোটাই 2 বা 1 না। তাহলে এখন 54 এর জন্য ও আবার কল করবে 53 and 52, এরপর 53 এর জন্য আবার কল হবে 52 and 51। তো ও যদি এখানে যায়, তাহলে এখান থেকে যদি এখানে আসতো তাহলে 53, জন্য কোনো কাজ করবে না, তাহলে 53 জন্য কি আছে আমার 52 প্লাস 51। এবং 52 জন্য যদি ভালো করে খেয়াল করি, 52 কিন্তু অ্যাকচুয়ালি রিটার্ন করবে, এবং এর ভ্যালু কত আছে, 2, 2 হলে রিটার্ন করবে কত 1, তার জন্য ও এখানে রিটার্ন করে দিয়েছে 1 রিটার্ন করে দিয়েছে। বাট এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কারণ কি ও কিন্তু 3 জন্য জানতো না। তারপর এখানে দেখতেছে এখানে 52 আছে, 51ও আছে, তো ওইখানে 52 এর জন্য 1 রিটার্ন করছে, যেহেতু এখানে 1 ছিল, আর 1 এর জন্য কত রিটার্ন করছে 0, সো এখানে 0 ছিল। তো ওর এটুকু কাজ শেষ হয়েছে। বাট যেহেতু এখানে পুরোপুরি কাজ শেষ হয়নি, তার জন্য ও কি করবে, আবার এটাকেও কাজ করবে সেম জিনিস। এখানে যদি 2 এবং 1 ছিল, 2 এর জন্য 1 এবং 1 এর জন্য 0 রিটার্ন করছে। তাহলে এই ভ্যালুটা কত আছে 1 প্লাস 0, তাহলে এটা রিটার্ন করবে কত, আমার 1 রিটার্ন করবে, কারণ 1 প্লাস 0 1, এখানে ভ্যালু হচ্ছে 1, আর এখানে কত আছে রিটার্ন করছে 1, তাহলে এখানে 1 প্লাস 1 কত 2, এন্ড দেন এখানে কত আছে 1 প্লাস 0 1, দেন এখানে কত আছে 1, এখানে 2, 4 রিটার্ন করছে কত, পাইছে কত 2, আর 53 পাইছে কত 1। তো আমরা এখন যদি যোগ করলে তাহলে অ্যাকচুয়ালি কত পাই 3। তাহলে এইগুলো ছিল ওভারঅল আমাদের রিকার্শনে যতগুলো প্রবলেম ছিল সেগুলো। তিনটা এক্সাম্পল দিয়ে দেখাইছি আমরা। প্রথম দুটো এক্সাম্পল ছিল সিম্পল জাস্ট জেনারেল ফরম্যাটের জন্য। আর এরপর আমরা 3 নম্বর যে প্রবলেমটা দেখাইছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখাইছি যে আমাদের বেস কেস যে অলওয়েজ একটা থাকবে সেরকম না, আমাদের প্রয়োজনের জন্য অনেক সময় চেঞ্জ হতে পারে। এবং সবসময় যে রিকার্শনে একটা ফাংশনই কল হবে সেটা না, যেমন আমার এখানে অ্যাকচুয়ালি কয়টা ফাংশন একসাথে কল হয়েছে, দুইবার করে কল হচ্ছে, একবারে যে কল হবে সেরকম ফিক্স না। আমরা চাইলে এটা একের অধিকবার আমাদের প্রয়োজনের জন্য অতিরিক্ত হইতে পারে। তো এগুলো ছিল যে ওভারঅল আমাদের কি বলে এটাকে রিকারশন ফাংশন নিয়ে চিন্তা। এবং আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু যেটা এক্সামের কথা বললাম সেখানে কিন্তু সেম জিনিস, যে আমাদের এখানে রিকারশন ফাংশনের জন্য আমাদের হয়তো ফাংশন লিখতে দিতে বলতে পারে, হয়তো একটা ফাংশন লেখা আছে, সেটা আউটপুট কি আসবে সেটা, যে এখন আমরা যেভাবে কোডটা লিখে বের করছি সেভাবে ধরো এন এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু দিয়ে বলবো যে এটা যদি একটা রিকারশন ফাংশন হয়, তাহলে তখন এটার আউটপুটটা কি আসবে সেই জিনিসগুলো। তাহলে আজকে এটুকু থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।